জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে জি এম কাদেরের সঙ্গে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার ব্রাউন। বৈঠকের পর জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে স্বাগত জানান দলের চেয়ারম্যান জি এম কাদের। এ সময় এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাষ্ট্রদূত সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় জাপা চেয়ারম্যান বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। অন্যদিকে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির বহিষ্কৃত সভাপতি হাসান মঞ্জুরের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলা, ছিনতাই ও চুরির অভিযোগে ওই দুটি মামলা করা হয়। সেনবাগ পৌরসভা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মহিনুদ্দিন ও উপজেলার ইদিলপুর গ্রামের বাসিন্দা ও যুবদল কর্মী মোহাম্মদ করিম বাদী হয়ে দুটি মামলা করেন। ২২ জানুয়ারি বিকেল ৫টা ২০ এবং ৫টা ৫০ মামলা দুটি থানায় রেকর্ড করা হলেও বিষয়টি গোপন রাখা হয়। পরে ওই মামলায় শনিবার রাতে মোহাম্মদ নাসির উদ্দিন নামে যুবলীগের এক কর্মীকে গ্রেফতারের পর বিষয়টি জানাজানি হয়। মামলা হওয়ার খবরে হাসান মঞ্জুর বলেন, তার বিরুদ্ধে দুটি সাজানো মিথ্যা মামলা দেয়া হয়েছে শুধুমাত্র তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। শ্রমিক দলের নেতা মহিনুদ্দিনের দায়ের করা মামলায় হাসান মঞ্জুর ছাড়াও আরও একজনকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ জানুয়ারি সেনবাগ উপজেলা পরিষদের গেটের পাশে মহিনুদ্দিনের দোকানে হামলা, ভাঙচুর, লুটপাটের পাশাপাশি বাদীকে হত্যার চেষ্টা করেন আসামিরা। অপরদিকে যুবদলের কর্মী মোহাম্মদ করিমের দায়ের করা মামলায় হাসান মঞ্জুর সহ ৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে অর্জুনতলা ইউনিয়নের ছিলনিয়া বাজারে বাদী মোহাম্মদ করিমকে হাসান মঞ্জুর সহ ৫ জন আসামি মারধর করেন, পাশাপাশি তাঁর পকেট থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেন। ঘটনার এতদিন পর কেন মামলা করেছেন জানতে চাইলে একটি মামলার বাদী মহিনুদ্দিন বলেন, তখন ঘটনা ঘটেছিল, তখন মামলা করার মতো পরিবেশ ছিল না। এখন পরিবেশ অনুকূলে হওয়ায় দলের নেতাদের সঙ্গে পরামর্শ করে তিনি মামলা করেছেন।